একজন লোক চুপচাপ মার্শাল আর্ট শিখতে চেয়েছিল। সে নিজেই বাঁশের লাঠি নিয়ে অনুশীলন শুরু করে দিল। সে কি জানতো যে প্রথম কয়েকটি আঘাতেই তার হাত কেটে যাবে এবং রক্ত ঝরবে, কিন্তু সে ব্যথা উপেক্ষা করে থামার বদলে অনুশীলন চালিয়ে গেল। ধীরে ধীরে সে বুঝতে পারল যে কিছু একটা বাদ পড়ছে। যখন তার সিনিয়ররা হাতের কৌশলে কাজ করছিল, তারা পায়ের প্রশিক্ষণ নিচ্ছিল। এটা দেখে সেও দুহাত পা একসাথে চালানোর চেষ্টা করল, কিন্তু ভারসাম্য নষ্ট হয়ে গেল এবং সে পড়তে পড়তে বাঁচল। সৌভাগ্যবশত সে কাছের একটি বাঁশের লাঠি ধরে ফেলল। সে দেখল সিনিয়ররা তাদের পায়ে দড়ি বেঁধে প্রশিক্ষণ নিচ্ছে। তখনই তার মাথায় একটি বুদ্ধি এলো। সেও বাঁশের ফিতা নিয়ে নিজের পা বেঁধে নিল। এখন সে তাদের সমকক্ষ হতে শুরু করলো। কিন্তু তখনই সিনিয়ররা পায়ের প্রশিক্ষণ আরো কঠিন করে দিল। সে তার ফিতা খুলে ফেলল এবং শক্তিশালী বাঁশের লাঠি নিল। তাদের নকল করে সে তার পা আরো শক্তিশালী করা শুরু করলো। ক্রমাগত অনুশীলনে তার পায়ের শক্তি অনেক উন্নতি লাভ করলো। এরপর তার নজর কাঠের ডামি এলাকার দিকে পড়ল। সে ছাদে একটি বাঁশের কাঠামো তৈরি করে নিল, যাতে সেখানে অনুশীলন করা সহজ হয়। যখন সে দেখল সিনিয়ররা সেই ডামি ঘুরিয়ে ঘুরিয়ে অনুশীলন করছে, তখন সেও তাই করার চেষ্টা করলো। কিন্তু একটা ভুলের কারণে সে ধাক্কা খেল এবং পড়তে গিয়েই নিজেকে সামলে নিল। সিনিয়ররা ডামি আরো দ্রুত ঘোরাতে লাগলো যাতে তাকে চ্যালেঞ্জ করা যায়, কিন্তু সে ঘাবড়ালো না। সে হাতের চালগুলি মনোযোগ দিয়ে দেখল এবং অনুশীলন চালিয়ে গেল। এই সময়ে মাস্টার সেখানে এলেন, কিন্তু সে তা বুঝতেও পারল না, কারণ বাঁশের ছাদ তখনও পুরোপুরি তৈরি হয়নি। মাস্টার তাকে প্রশিক্ষণ কক্ষে আসতে নিষেধ করলেন। সেই লোকটি বলল সে জমি স্পর্শ করেনি, তাই সে টেকনিক্যালি ভেতরে আসেনি। মাস্টার ডামিকে জোরে আঘাত করলেন। ডামি দ্রুত ঘুরল এবং সে টলমল করে উঠল। দ্বিতীয়বার মাস্টার এমন আঘাত করলেন যে সে উড়ে বাঁশের কাঠামোতে গিয়ে পড়ল। মাস্টার চলে যাওয়ার পর সে আবার চুপচাপ অনুশীলন করতে লাগলো। তখনই সে দেখল যে একজন সিনিয়র ভুল করে আহত হয়ে গেছে। সে এত ঘাবড়ে গেল যে বাঁশের লাঠি হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল। কিন্তু এতদিনের প্রশিক্ষণ তাকে এত শক্তিশালী করে তুলেছিল যে সে দ্রুত নিজেকে সামলে নিল। কয়েকদিন পর বাঁশের ছাদ তৈরি হয়ে গেল, কিন্তু মাস্টার তাকে শিষ্য হিসেবে নিতে স্পষ্ট অস্বীকার করলেন। তিনি বললেন, ছাদ ভেঙে দাও এবং নিজের বাড়ি ফিরে যাও। এটা শুনে সে রাগে ফেটে পড়ল। তার মনে হলো মাস্টার প্রতিশ্রুতি ভেঙেছেন, তাহলে সে কেন মানবে? তারপর দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো। তার মাস্টারের কোনো চালই তার উপর প্রভাব ফেলতে পারল না। এখন সে সবকিছুতে দক্ষ হয়ে উঠেছে। তখনই মাস্টার জানালেন যে তিনি ইচ্ছা করেই তাকে ছাদ বানাতে বলেছিলেন, যাতে সে কারো নজরে না পড়ে মার্শাল আর্ট শিখতে পারে।